হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও আইসিডিএস রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে হতে চলেছে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করবে। আগামী দিনে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এর বিজ্ঞপ্তি আসতে চলেছে। আইসিডিএস পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। পাশাপাশি যারা আবেদন করবে তাদের কি এলিজিবিলিটি থাকা প্রয়োজন, কিভাবে প্রস্তুতি নেবে, সমগ্র বিষয়টি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করো। এটি মূলত সমাজ কল্যাণ বিভাগের অধীনে কিন্তু নিয়োগ হতে চলেছে। সমাজ কল্যাণ এবং শিশু উন্নয়ন যে বিভাগ রয়েছে তার আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটাও ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের জন্য নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অধীনে এই রিক্রুটমেন্ট হতে চলেছে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি আইসিডিএস সুপারভাইজারের সিলেবাস কিন্তু তুলনামূলকভাবে বাকি অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেগুলির থেকে কিন্তু তুলনামূলক জটিল, কারণ এখানে 3টে ধাপে পরীক্ষা হবে। প্রিলিমিনারি এক্সাম, মেইন এক্সাম, পাশাপাশি এর সাথে যুক্ত হবে ইন্টারভিউ। এতগুলি স্টেজ রয়েছে। যারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, পাশাপাশি ভ্যাকেন্সি কত রয়েছে, সেই সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে। ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে এই রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হবে। আশা করা যাচ্ছে এটা দুর্গাপুজোর পরেই এই রিক্রুটমেন্ট আসতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট, আইসিডিএস রিক্রুটমেন্ট, অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো যে ভ্যাকেন্সি 8,000-এর কাছাকাছি থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অল ওয়েস্ট বেঙ্গলে 8,000-এর কাছাকাছি। নোটিফিকেশনস রিলিজ যে ডেট সেটা সম্ভবত অক্টোবরের শেষ বা নভেম্বরে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। টোটাল ভ্যাকেন্সি অনুসারে পুরাতন যে ভ্যাকেন্সি ছিল তার সাথে আরও নতুন অনেকগুলি পোস্ট এক্ষেত্রে যুক্ত হয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য যে নতুন পোস্ট রয়েছে বা নতুন পোস্ট যুক্ত হয়েছে, প্রথমে ছিল 1475। পাশাপাশি এটা পরবর্তী ক্ষেত্রে ইনক্রিজ করে এবং সেখানে এই তথ্যটা তোমাদের দিয়ে ভিডিওতে অবশ্যই সাহায্য করব যে 3,992টি বর্তমানে কিন্তু ইউআর ক্যাটাগরির ভ্যাকেন্সি তৈরি হয়েছে। এসসি ক্যাটাগরি 650টি ছিল, সেটি ইনক্রিজ করে 1760। এসটি ক্যাটাগরির 178টি ভ্যাকেন্সি ছিল, সেটি ইনক্রিজ করে 480+। ওবিসি এ ক্যাটাগরির 296টি আসন ছিল, বর্তমানে সেটা ইনক্রিজ করে 800+। ওবিসি বি ক্যাটাগরির জন্য 207টি আসন ছিল, সেটা ইনক্রিজ করে 560+ হয়েছে। এছাড়া পিএইচ ক্যাটাগরির জন্য 89 সেখানে ভ্যাকেন্সি ছিল, সেটা ইনক্রিজ করে 240+ আসন কিন্তু হয়েছে। অর্থাৎ অল টোটাল ভ্যাকেন্সি অ্যাপ্রক্স 8,000+। এটা কিন্তু অল টোটাল আইসিডিএস ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার, টিচার সমস্ত পোস্ট মিলিতভাবে কিন্তু এই ভ্যাকেন্সিটি রয়েছে। এর পাশাপাশি আগে কিন্তু ভ্যাকেন্সি ছিল 2,954টি, পরবর্তী ক্ষেত্রে এটা ইনক্রিজ করে 8,000 হয়েছে। আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য যে আবেদন করবে সেই আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে সুপারভাইজার পোস্টের জন্য। পাশাপাশি বয়স 18 থেকে 39 বছর পর্যন্ত হতে হবে। এছাড়া আরও অন্যান্য যেমন ছাড় রয়েছে কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে, সেই ধরনের তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। পাশাপাশি এই আবেদন করার জন্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। মহিলারাই শুধুমাত্র আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য যোগ্য। এর জন্য যে কোয়ালিফিকেশানস রয়েছে সেটা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট
হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে সুপারভাইজার পোস্টের জন্য আবেদন তোমরা করতে পারবে। সুপারভাইজার পোস্টের যে স্যালারি রয়েছে আইসিডিএস সুপারভাইজার, এর স্যালারি অ্যাপ্রক্সিমেট তোমরা ধরে রাখতে পারো বর্তমান স্কেল অনুসারে সুপারভাইজার পোস্টের স্যালারি প্রায় 38,000-এর কাছাকাছি। 38,000-এর কাছাকাছি কিন্তু সুপারভাইজার পোস্টের শুধু স্যালারি রয়েছে। যারা আবেদন করবে তারা নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। এবং তোমাদের প্রথমেই যেটা আমি একটু আগে বললাম যে প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে সুপারভাইজার পোস্টের জন্য। সুপারভাইজার পোস্টের জন্য প্রিলিমিনারি এক্সাম, তারপর প্রিলিমিনারি কোয়ালিফাই করলে মেন, তারপর কিন্তু বাকি ভাইভা, ডকুমেন্ট ভেরিফিকেশানস এগুলি কিন্তু পরের দিকে হবে। এর সাথে সাথে অন্যান্য যে পোস্টগুলি রয়েছে, যেটা একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম, যে অন্যান্য পোস্টগুলি বলতে এক্ষেত্রে ওয়ার্কার, হেল্পার এই ধরনের পোস্টগুলির ক্ষেত্রে কোনো পোস্টের ক্ষেত্রে ক্লাস 12 পাসেও আবেদন করা যাবে। ক্লাস 12 পাসেও কিন্তু আবেদন করতে পারবে। আবার কোনো পোস্টের ক্ষেত্রে ক্লাস 10 পাসেও কিন্তু আবেদন করা যাবে। এটা ডিপেন্ড করছে যে কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো এবং এলিজিবিলিটি কি রয়েছে। সুপারভাইজার পোস্টের জন্য একটু আগেই যেটা বললাম, প্রথমে এক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সাম 100 নম্বরের হবে প্রিলিমিনারি এক্সাম। পাশাপাশি এই 100 নম্বরের প্রিলিমিনারি এক্সাম এমসিকিউ প্যাটার্নের হবে। তারপর 400 নম্বরের কিন্তু মেইন এক্সাম হবে। এই এক্সামটি তুলনামূলকভাবে হার্ড হয় সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে। প্রিলিমিনারির পরই যে সমস্ত প্রার্থীরা পাস করে তাদের মেইন এক্সাম দিতে হয় 400 নম্বরের মেইন। তারপর সফল যে সকল প্রার্থী রয়েছে তাদেরকে 50 নম্বরের ভাইভা বা ভয়েস টেস্ট এটা দিতে হবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে পশ্চিমবঙ্গের সকল জেলা থেকেই এই আবেদন প্রক্রিয়া শুরু হবে। আশা করা যাচ্ছে এটা অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথমেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার জন্য প্রস্তুতি অবশ্যই তোমাদের কিন্তু নিতে হবে। যারা প্রস্তুতি নেবে বলে ঠিক করছো তাদের বলবো যে এই ভিডিওর ঠিক ডেসক্রিপশান বক্সে কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের ক্ষেত্রে আইসিডিএস সুপারভাইজার বা হেল্পার বা ওয়ার্কার এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইগুলি তোমরা ফ্লিপকার্ট থেকে একটি বা দুটি বই তোমরা কিনতে পারো। সরাসরি আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ফ্লিপকার্টে, সেখানে তোমরা বইগুলি কিনতে পারো এবং বাড়িতে বসে তোমরা কিন্তু স্টাডি করতে পারো, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবে। পাশাপাশি অনলাইন আবেদন করার যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা তোমাদের এখন থেকে জাস্ট একটু জানিয়ে রাখছি। ওয়েবসাইটে ভিজিট করতে হবে, গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তারপর ডাউনলোড অপশানে গিয়ে অঙ্গনওয়াড়ি যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা আগে তোমরা স্টাডি করবে। তারপর ফুল নোটিফিকেশানটি ভালোভাবে পড়ে নিয়ে নির্দিষ্ট পোর্টালে আবেদন করে লাস্টে এটা কিন্তু প্রিন্ট আউট করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাপ্রক্স একটা তোমাদের ডেট জানাচ্ছি যে সম্ভবত আবেদন প্রক্রিয়ার যে ডেট সেটা কিন্তু অক্টোবরের শেষ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত সিটিগুলি রয়েছে যেগুলি এক্সাম সেন্টার সেগুলি তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। টোটাল 27টা এক্সাম সেন্টার রয়েছে, যেমন কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রানীগঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। এই সমস্ত যে সিটিগুলি রয়েছে সেখানেই কিন্তু এক্সাম হবে, এক্সাম সিটি। পাশাপাশি তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো, ভিডিওটি তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো। নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেখানে অবশ্যই উল্লেখ করবে যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে এবং কোন ডিস্ট্রিক্টে কবে ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্স সেকশানে যারা কমেন্ট করবে
তাদেরকে কিন্তু জানানো হবে। প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো। যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা এই ধরনের এক্সামে আবেদন করবে, তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো। তো একবার জানিয়ে দিচ্ছি যে যারা আবেদন করবে তাদেরকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে, একজন মহিলা প্রার্থী হতে হবে। মূলত আইসিডিএস সুপারভাইজারের জন্য বয়স 18 থেকে 39 বছর, স্নাতক পাস করতে হবে, ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, বাংলা পড়তে লিখতে বলতে জানতে হবে। এই হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া। এছাড়া ক্লাস 12 পাস এবং ক্লাস 10 পাসেও যে সমস্ত পোস্টগুলি রয়েছে, ওয়ার্কার, আইসিডিএস ওয়ার্কার, হেল্পার, এই ধরনের পোস্টগুলিও তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা ভিডিওটি দেখছো কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। পাশাপাশি তোমাদের একটা বিষয় আমি জানিয়ে দিলাম যে যারা প্রস্তুতি নেবে তাদের ডিটেলস বই, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস ওয়ার্কার, হেল্পার ডিটেলস বই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে বইগুলি রয়েছে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সের নিচের দিকে প্রোভাইড করা হচ্ছে। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো শুধুমাত্র তারাই কিন্তু বইগুলি দেখতে পাবে ডেসক্রিপশান বক্সে। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু এই বইগুলি তোমরা দেখতে পাবে না। তাই প্রত্যেককে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে ভিডিওটি অবশ্যই দেখো। পাশাপাশি অবশ্যই জানাও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্ত।